হঠাৎ করেই শম্পা পা ফসকে সেই পুকুরে পড়ে যায়। শম্পা সাঁতার জানত না বলে চিৎকার করে সাহায্য চাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো এক অদৃশ্য শক্তি শম্পাকে টেনে নিয়ে যাচ্ছিল অন্য এক জগতে। আরে, কে আমাকে এখানে নিয়ে আসলো? শিমুলতলি গ্রামের গরিব রতন মিয়া তার একমাত্র মেয়ে শম্পাকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত। রতন ঘুরে ঘুরে প্লাস্টিকের খেলনা, বাসনপত্র ইত্যাদি বিক্রি করত। সারাদিন গ্রামে ঘুরে ঘুরে রতন মিয়া যা বিক্রি করত তাতে বেশ ভালোভাবে রতন মিয়ার সংসার চলে যেত। তবে আজকাল রতন মিয়ার শরীরটা ভালো যাচ্ছে না। মারে, মা শম্পা, একটু পানি দিবি মা? বাবা, তুমি এসেছো? আজও এত তাড়াতাড়ি আসলে যে? শরীরটা ভালো না রে মা, কেমন যেন জ্বর জ্বর লাগছে, তাই ভাবলাম বাড়িতে চলে আসি। ঘরে এসো বাবা, শুয়ে আরাম করো। রতন মিয়া ঘরে গিয়ে শুয়ে পড়ে। শম্পা তার বাবার মাথায় জলপট্টি দিয়ে দেয়। বাবা, তোমার জ্বর তো বাড়ছে, আমার খুব চিন্তা লাগছে বাবা। তুমি তো কিছু খেলেও না। ভয় পাস না মা, এই জ্বরে কি আর খাবার গলা দিয়ে নামে রে মা? মুখের ভিতর তো কোনো স্বাদই পাই না। এভাবে দেখতে দেখতে অনেক দিন হয়ে যায়। রতন মিয়ার শরীর আরো খারাপ হয়ে গেছে। এদিকে ঘরে কোনো খাবারও নেই, জমানো কোনো টাকাও নেই, সব শেষ হয়ে গেছে। শেষে শম্পা নিজের মাটির ব্যাংকটা ভেঙে ফেলে এবং সেখান থেকে কিছু টাকা পায়। এদিকে হঠাৎই রতন মিয়ার শরীর আরো খারাপ হয়ে যায়, তাই শম্পা গ্রামের ডাক্তারকে ডেকে নিয়ে আসে। তোমার বাবার অবস্থা তো ভালো না, তাকে শহরে নিয়ে বড় হাসপাতালে ভর্তি করাতে হবে। সেখানে তোমার বাবার অনেক টেস্ট করাতে হবে। এতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? কমপক্ষে 50,000 টাকা তো লাগবেই। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো এনে তোমার বাবাকে খাওয়াও। ডাক্তার সাহেব চলে যায়। শম্পর মাটির ব্যাংক ভেঙে মাত্র 600 টাকা পেয়েছে, আর সেই টাকা দিয়ে সে তার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসে। ফিরে এসে সে তার বাবার মাথার কাছে বসে কাঁদতে থাকে। মারে, কাঁদিস না, আমার সব চিন্তা তো তোকে নিয়ে। আমি মরে গেলে তো তুই একা হয়ে যাবি। একা একাই কঠিন পৃথিবীতে চলবি কি করে? তাই তোর জন্য হলেও আমাকে বাঁচতে হবে। তুই আমার মহাজনের কাছে যা, সে আমাকে খুব ভালোবাসে। দেখবি সে ঠিকই তোকে 50,000 টাকা ধার দেবে। বলবি আমি সুস্থ হয়ে গেলে এ টাকা ফেরত দিয়ে দেব। শম্পা ওর বাবার কথা মতো সেদিনই মহাজনের বাড়িতে যায়। চাচা, আমার বাবা খুব অসুস্থ। গ্রামের ডাক্তার বলেছে বাবাকে শহরে নিয়ে চিকিৎসা করাতে হবে। তো নিয়ে যাও শহরে, আমার কাছে কি দরকার? চাচা, ডাক্তার বলেছে 50,000 টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। তাই বাবা আপনার কাছে টাকার জন্য পাঠালো। বাবা সুস্থ হলে ঠিক আপনার টাকা শোধ করে দেবে। আমি না হয় দিলাম 50,000 টাকা, কিন্তু তোমার বাবা যদি সুস্থ না হয় তখন কিভাবে টাকা দিবে তুমি? ডাক্তার তো বলেছে শহরে নিয়ে চিকিৎসা করালে বাবা সুস্থ হয়ে যাবে। যদি সুস্থ না হয় তখন তো আমি আমার টাকা ফেরত পাবো না, তাই আমিও তোমাকে কোনো টাকা দিতে পারবো না। শম্পার চোখে পানি চলে আসে। শম্পা ভাবতে থাকে, আচ্ছা, মানুষের জীবনের চেয়ে কি টাকার মূল্য এতটাই বেশি? আমার বাবা সুস্থ না হলে টাকা কিভাবে ফেরত পাবে, এটাই আসল চিন্তা। একবারও ভাবলো না এই টাকার জন্য আমার বাবার চিকিৎসা না হলে তো আমার বাবা মরেও যেতে পারে। শম্পা মন খারাপ করে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তার পাশেই ছিল এক পুকুর। হঠাৎ করেই শম্পা পা ফসকে সেই পুকুরে পড়ে যায়। শম্পা সাঁতার জানত না বলে চিৎকার করে সাহায্য চাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো এক অদৃশ্য শক্তি শম্পাকে টেনে নিয়ে যাচ্ছিল অন্য এক জগতে।
আরে কে আমাকে এখানে নিয়ে আসলো? আর পুকুরের নিচে এ কেমন জগৎ! এত সুন্দর চারিদিকে, এত আলো, কত সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে, কিন্তু কে এখানে আমায় নিয়ে এলো? শম্পা, ভয় পেও না, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। দাদু, কে আপনি? আর আমাকে আপনি এখানে কেন এনেছেন? আমি এই রূপবানের রক্ষক। আমি ধ্যানে বসে দেখেছি তুমি কত কষ্ট পাচ্ছ। তোমার মন ফুলের মতো পবিত্র। তুমি চাও নিজের বাবাকে বাঁচাতে, তাই আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। তবে আমি তোমাকে যেটা দিব তা দেখে মন খারাপ করা যাবে না। একটা কথা মনে রাখবে, বিশ্বাসে মেলায় বস্তু তককে বহুদূর। এ কথা বলে বৃদ্ধ শম্পার হাতে একটি নিম ফল দেয়। নিম ফল? এই ফল দিয়ে আমি কি করব দাদু? এই নিম ফল নিয়ে আজই তোমার বাড়ির পিছনে পুঁতে রাখবে। এরপর অপেক্ষা করবে, আর আমি আমার জাদুর সাহায্যে তোমাকে তোমার বাড়িতে এখনই পাঠিয়ে দিচ্ছি। তারপর সে সাধু জাদু করে শম্পাকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দিল। বাড়িতে ফিরেই সে বৃদ্ধের দেয়া নিম ফল নিয়ে বাড়ির পিছনে পুঁতে দিল। আর ঘরে গিয়ে ওর বাবাকে সারাদিনের ঘটে যাওয়া ঘটনা খুলে বলল। তোর উপর দিয়ে আজ অনেক ধকল গেছে রে মা, তুই কিছু খেয়ে ঘুমিয়ে যা। পরের দিন সকালে শম্পা ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে ঝাড়ু দিতে থাকে। আর ঝাড়ু দিতে দিতে শম্পা ওদের বাড়ির পিছনে চলে যায়। সেখানে গিয়ে শম্পা যা দেখে তা দেখে তার চোখ ধাঁধিয়ে যায়। আরে, গতকাল তো নিম ফল পুঁতে দিলাম, আর আজই এখানে এত বড় নিম গাছ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার! আর নিম গাছের ডালে তো দেখি আপেল ঝুলছে। নিম গাছে আবার কখনো আপেল হয় নাকি? শম্পা দৌড়াতে দৌড়াতে ওর বাবার কাছে চলে যায়, আর ওর অসুস্থ বাবাকে ধীরে ধীরে সেই নিম গাছের কাছে নিয়ে যায়। ও মা, নিম গাছে আপেল! মা দেখ, আপেলগুলো কেমন সোনালী রঙের, কেমন চকচক করছে। শম্পা এরপর নিম গাছে উঠে কিছু আপেল পেড়ে নিয়ে নিচে আসে আর বলে, বাবা, এগুলো তো সোনার আপেল। এই আপেল বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাতে পারবো। আমাদের সব অভাবও চলে যাবে। বাবা, তুমি আবার সুস্থ হয়ে আগের মতো হাঁটতে চলতে পারবে। শম্পা সোনালী আপেল বিক্রি করে অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে তার বাবাকে শহরে নিয়ে যায়। সেখানে ডাক্তারদের চিকিৎসার পর রতন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। শম্পাদের সুন্দর বাড়ি হয়, বড় বড় জমিও কিনে নেয় শম্পারা। রতনের আর্থিক অবস্থা এখন ভালো হয়ে গেছে। আর ওদিকে মহাজনের দোকানে আগুন লেগে সব পুড়ে যায়। সে নিঃস্ব হয়ে যায়। তার টাকার দরকার পড়ে। সে ছুটে আসে শম্পাদের বাড়িতে। রতন ভাই, আমাকে সাহায্য করো, আমার অনেক টাকার দরকার। চাচা, একদিন তো আমাদের অভাব ছিল। বাবাকে বাঁচানোর জন্য আপনার কাছে টাকা চাইতে গিয়েছিলাম। আপনি আমার বাবার জীবনের কথা চিন্তা না করে বলেছিলেন, আমার বাবা সুস্থ না হলে আপনার টাকা আপনি কিভাবে ফেরত পাবেন। চাচা, এই 2 দিনের দুনিয়াতে একটা জীবনের চেয়ে কি টাকার মূল্য এতই বেশি? আজ আপনি এসেছেন আমাদের কাছে সাহায্যের জন্য, তবে আমরা আপনাকে ফিরিয়ে দেব না, কারণ মানুষ হয়ে অন্য একজন মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। শম্পার কথায় মহাজন তার ভুল বুঝতে পারে এবং রতনের কাছ থেকে টাকা নিয়ে ফিরে যায়। আর শম্পা তার বাবাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।